তোমার স্কিন কি খুব ডাল হয়ে গেছে, খুব কালচে হয়ে গেছে, প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, তাহলে তুমি ইউজ করতে পারো আজকে আমার দেওয়ার এই রেমেডিটা। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই আজকের রেমেডিটা আমি তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমরা এটা সপ্তাহে অন্তত 3 দিন করে লাগাবে, 3 দিনের বেশি লাগাবে না। হ্যাঁ, এখানে আমি যেহেতু চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে স্ক্রাব করতে সাহায্য করে। তো স্ক্রাবিংটা রেগুলার করাটা ভীষণই স্কিনের পক্ষে খারাপ, যতটা ভালো ঠিক ততটাই খারাপ। যদি নিয়ম মেনে করতে পারি তাহলে সেটা খুবই ভালো, আর যদি প্রয়োজনের বেশি করি সেটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভীষণ খারাপ। আমাদের স্কিনে যদি ছোট ছোট বলি রেখা পড়ে যায় সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। সবথেকে বেশি ইনস্ট্যান্ট যেটা তোমরা পাবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্লো পাবে। পুজোর আগে এখন আমাদের সবারই দরকার একটা বিশেষ গ্লো, আর সেই গ্লোটা নিয়ে আসবে আজকের এই ফেস প্যাকটা। তো চলো দেখে নিই। প্রথমে আমি এখানে দুধ নিচ্ছি, দেখো একটু কাঁচা দুধ নিয়েছি আমি। কাঁচা দুধে এখানে একটুখানি আমি একটা তুলো নিচ্ছি। তুলোটা নিয়ে এইভাবে আমি আমার হাতে দেখাবো, এইভাবে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কাঁচা দুধ দিয়ে কিন্তু স্কিন খুব ভালো পরিষ্কার হয়। কাঁচা দুধ দিয়ে যদি তোমরা রেগুলার স্কিনটাকে পরিষ্কার করতে পারো, কাঁচা দুধের মধ্যে আছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে। এছাড়াও আমাদের স্কিন অনেক বেশি ব্রাইট হয় এবং ট্যান ফ্রি হয়। তো এভাবে পরিষ্কার করার পরে একটু ভালো করে 2-3 বার করে একটুখানি করলে দেখবে স্কিনের থেকে দেখবে একটা নোংরা বেরিয়ে আসবে। এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু তুলোটা কিন্তু বেশ একটু কালচে কালচে হয়ে গেছে। ব্যাস, স্কিনটা যখন পরিষ্কার হয়ে গেল, এরপর আমি একটা বিশেষ স্ক্রাব বা ফেস প্যাক, দুটোই এটাকে বলতে পারো, সেটাকে অ্যাপ্লাই করব। আর সেটা অ্যাপ্লাই করার পরেই কিন্তু আসল বেনিফিটটা আমরা পাবো। দুটো একসঙ্গে আমাদেরকে সেটা করতে হবে। এর জন্য আমি একটুখানি বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। দেখো, চালের গুঁড়ো আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে টাইটেন করতে সাহায্য করে এবং ব্রাইটেন করতে সাহায্য করে। আমাদের মুখে যদি ছোটো বলিরেখা পড়ে তো সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো সেটাকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে। চাল জাতীয় জিনিস কোরিয়ান স্কিন কেয়ারে কিন্তু ভীষণ পরিমাণে আর এখন আমরাও কিন্তু এই জিনিসটাকে ভীষণভাবে কাজে লাগাচ্ছি আমাদের স্কিন কেয়ারের ক্ষেত্রে। তো চালের গুঁড়ো যেহেতু একটুখানি দানা দানা হয়, সেই জন্য আমরা কিন্তু এটাকে রেগুলার ব্যবহার করব না। সবসময় মনে রাখতে হবে যে কোনো জিনিস প্রয়োজনের বেশি আমরা ইউজ করব না। আর ঠিক সেই কারণেই কিন্তু আমি আমার হাতে দেখাচ্ছি, যেহেতু আমি রেগুলার মুখে কিছু না কিছু ইউজ করব, তো করি যেহেতু আমার কাজটাই এটা, তো সেই জন্য মুখে আমার সেটা ইউজ করা উচিত না বলেই কিন্তু আমি এটাকে হাতে করে আজকে তোমাদের দেখাবো, মুখে লাগাবো না। কারণ আজকেই আমি স্নানের সময় স্ক্রাব করেছি স্কিনটাকে। ও আচ্ছা, এরপর আমি একটা টমেটো কেটে নিয়েছি হাফ করে। টমেটো রস বার করার দরকার নেই, অত ঝামেলা করার কোনো দরকার নেই। টমেটোটাকে এইভাবে এইভাবে চালের গুঁড়োয় একটু টিপে টিপে নেবে যাতে একটু রসটা বেরিয়ে যায়। চালের গুঁড়োয় এভাবে ডিপ করবে, করে এইভাবে ভালো করে স্কিনটাকে স্ক্রাব করবে। আর একটু টিপে টিপে দেবে যাতে এই যে টমেটোর যে রসটা দেখছো বেরোচ্ছে, এটা যেন বেরোয়। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। ভিটামিন সি আমাদের ট্যান রিমুভ করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন সি আমাদের স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। যদি আমরা চাই যে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি না বুড়িয়ে যায় বা আমাদের পিগমেন্টেশন না পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো আর টমেটোর কম্বিনেশনটা ভীষণ ভালো। তো এইভাবে আমরা একটুখানি করে স্ক্রাব করব। স্ক্রাব করা খুব বেশি ডলাডলি করব না বা খুব বেশি প্রেশার দেবো না, হালকাভাবে এভাবে আমরা স্ক্রাব করব। এবং বিশেষ করে নাকের এখানে দেখবে হোয়াইট হেয়ার্স, ব্ল্যাক হেয়ার্সগুলো জমে, অনেকের এখানে জমে, অনেকের আবার দেখবে এই সব জায়গাতেও জমে হোয়াইট হেয়ার্স। ব্ল্যাক হেয়ার্স এবং হোয়াইট হেয়ার্স নাকে বেশিরভাগ জমে। তো সেক্ষেত্রে এই জায়গাগুলো আমরা একটু ভালো করে বেশি করে ডলবো, মানে খুব বেশি রগড়াবো না, হালকা করে একটুখানি ডলবো। ডলার পরে বেশ খানিকক্ষণ এটা রেখে দেবো যতক্ষণ না শুকোবে। তো শুকোনোর পরে আমরা এটাকে ধুয়ে ফেলবো। ধুয়ে অবশ্যই যে কোনো স্ক্রাব করার পরে কিন্তু আমরা আমাদের মুখে টোনার লাগাবো এবং একটা ময়শ্চারাইজার লাগাবো। তো চলো, আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর অবশ্যই করে শেয়ার করে দিও। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার এই পেজে তাহলে অবশ্যই ফলো করে দিও।